হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। সকাল সকাল উঠেই আগে বাসি কাজ মানে থালা বাসন মাজা, ঘর ঝাঁটপাট দেওয়া, ঘর মোছা সমস্ত কিন্তু হয়ে গেছে। তারপরে স্নান টান সেরে নিয়েছি, আর এখন বিছানাটা তুলছি বেলার দিকে, কারণ ছেলে আর বর একটু বেলার দিকেই উঠেছে, সেই কারণে। নয়তো আমি সমস্ত কাজ সেরে তারপরে স্নান টান একদম করে নিই, তারপরে রান্না টান্না বসাই। আর খাওয়া দাওয়াটা তারপরেই হয় আর কি। যাই হোক, চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো, তোমাদের সঙ্গে একটু সামনাসামনি না আসলে ভালোই লাগে না। সকালবেলাতেই কাজ করছে, আর ঘেমে নিয়ে পুরো একদম একসা কি অবস্থা এখন বুঝতে পারছো। তাহলে মানে দুপুরবেলা হলে তো তাহলে আর গরমের মধ্যে থাকাই যাবে না। তো যাই হোক, দেখো প্রচুর ঘাম দিচ্ছে মানে এই সকালবেলাতেই। যাই হোক, কাজ তো করতেই হবে, ঘাম দিক বা যাই হোক, মেয়েদের তো যেটা কাজ সংসার সামলানো সেটা কিন্তু করতেই হবে। আর আজকে ছিল কিন্তু আমাদের এখানে বাজার, সেখানে কত টাটকা সবজি বাবা নিয়ে এসছে দেখো। ভেন্ডি, পটল, এই যে শাক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে তোমার আলুটা কিন্তু এতদিন ঘরে ছিল, মানে চাষ হয়েছিল সেই আলুটা ছিল, এখন কিন্তু শেষ হয়ে গেছে, সেই কারণে এখন কেনা আলুই খেতে হচ্ছে। আর আলুর যা দাম না, মানে আমি তো বাজারে যাই না, কিন্তু বাবার মুখে শুনছি যে আলুর নাকি এখন প্রচুর দাম। তো যাই হোক, দাম হোক যাই হোক, খেতে তো হবেই, পেট তো আর মানবে না বলো। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি। আর রান্নাঘরের অবস্থা ভীষণই অগোছালো, কারণ হচ্ছে এখন রান্না বান্না করছি, রান্নার পরে একদম সমস্ত গুছিয়ে টুছিয়ে রাখবো, মোছামুছি করে নেবো। আর এই যে চিকেনটা এখন রয়েছে, কষা করবো, আলুর তরকারি আর শাক ভাজা। তো এই হচ্ছে 3 পদের রান্নাবান্না, আর বিশেষ কিছুই আজকে করা হচ্ছে না। তো এই দিয়েই হয়ে যাবে। আবার তো রাতের রান্নাবান্না আছে, সেই কারণে আর কি অল্প অল্প করে করি, 2 বেলায় রান্না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর কিন্তু ক্যামেরা অন করিনি। এই যে একদম বিকালবেলায় বিছানা টিছানা সব গোছালাম, একটু পরিষ্কার করলাম, ঝাঁটপাট দেওয়া, এই যে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। দেখো, পরিষ্কার রাখলে কিন্তু নিজের মনটাও মানে আর কি ভালো লাগে, তাই না? চাষবাসও যেহেতু আমাদের বাড়িতে হয়, ধান টানও থাকে বাড়িতে, সেই কারণে অতটাও হয়তো রাখতে পারি না টিপটপের মধ্যে, কিন্তু যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু। তো এই যে দেখো, বিকালবেলায় আমাদের এখানটা কেমনই মানে একটু আগে বৃষ্টি হয়েছে, সেই কারণে না ভেজা ভেজা রয়েছে আর কি উঠোনটা। এই সামনের দিকটায় খুব একটা জায়গা নেই, পিছন দিকে আমাদের অনেকটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে, এই যে দেখো। আর এই যে জামা কাপড়গুলো এখনও রয়েছে, কারণ একটু ভেজা রয়েছে, রোদ কিন্তু নেই এখন, এবারে তুলে নিতেই হয় সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা লাগার আগেই তুলে নিই জামা কাপড়গুলো। যাই হোক, দুপুরবেলায় বেশি রোদ থাকলে তো সমস্ত আগে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে একটু ঘুমাই। তো এখন যেহেতু রোদ আর বৃষ্টি সব একসঙ্গে মিলেমিশে একাকার, সেই কারণে একটু এরকম গোলমাল হচ্ছে। আর এই যে দেখো, একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগেই যাবে। এই যে রাস্তা টাস্তা দেখো, আমাদের একদম রাস্তার পাশেই বাড়ি। তো বাস টোটো এই সমস্ত যায়, প্রচুর আওয়াজ হয়, কিন্তু সুবিধাও আছে, মানে তুমি যা চাইবে কাছে সেরকমই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে ভাবলাম যে একটা পেয়ারা খেয়ে যেতেই পারে, এই প্রচণ্ড মিষ্টি এই পেয়ারাগুলো। তো দেখো, ছোট্ট দেখতে হলেও খুবই মিষ্টি, খেয়েছি আগে কিন্তু আজকে ভাবলাম একটু খাবো, কিন্তু খাওয়ার আগেই আমার ছেলে এসে কান্না শুরু করে দিয়েছে, মানে পেয়ারাটা দেখে নয় কিন্তু, আর কোনো কারণে কাঁদছিল হয়তো, জানি না, বাইরে থেকে কিছু দেখে এসে, সেই কারণে আর খাওয়া হয়নি, রাখাই ছিল। তারপরে সন্ধ্যেবেলায় যে একটু চা বানিয়ে নিয়েছি, আর চাটা কিন্তু খেতে হয় সকাল বিকাল, একটু চা না খেলে না মনটা কিন্তু কিন্তু করে। যাই হোক, সেরকমই চাটা বসিয়ে দিয়েছি গ্যাসে, ইন্ডাকশানে আজকে আর বসালাম না। এদিকে চা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে, আর আজকে ছিল পঞ্চমী, নাগপঞ্চমী, সেই কারণে মা তো চা খাবে না, এই যে বাবার জন্য শুধু দিয়েছি। আর এদিকে আমিও বাবাকে চাটা দেওয়ার পর একটু চা খেয়ে নেব। আর ছেলেও চা খেতে বায়না করে, জানো তো, কিন্তু বাচ্চাদের তো চা দেওয়া ভালো না একদমই, জানোই তো। তো সেই কারণে ওকে না দেখিয়েই চাটা আর কি লুকিয়ে খেতে হয়, জানো তো আমাদেরকে, মানে যখন কেউ চা খায় তখন ওকে একটু বাইরে নিয়ে যাওয়া হয়, এরকমই ছোটো থেকে মাঝে মধ্যে খেয়েও নেয়। তো বন্ধুরা, কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি, আর এখন বাজে 9টা 33, সকালবেলাতে স্নান টান সেরে নিয়েছি, আর বাসি কাজ সমস্ত হয়ে গেছে।
আর সকালের খাবার খাওয়া হয়ে গেছে, এমনকি ভাতটা পর্যন্ত মানে হয়েছে। এবারে তরকারিগুলো যেগুলো রান্না হবে, তো চলো সাথে। আমার রান্না বান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে তোমার 1:30। তো কি রান্না বান্না করেছিলাম আজকে একটু বলে দেখানো হলো না। ভিন্ডি আলুর ঝোল করেছিলাম, আর চিকেন কষা আর শাক ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর বাইরে প্রচুর মেঘ করেছে, আর ছেলে রয়েছে দোকানের বারান্দাতে, ও পেয়ারা খাচ্ছে, মানে মা বাবা আর আমার ছেলে মিলে। আর একটা জায়ের মেয়ে রয়েছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর প্রচুর মেঘ, কতটা পরিমাণে মেঘ করে রয়েছে, একদম পুরো কালো আঁধার হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। তো একটু বৃষ্টি হলে ভালোই হয়, কারণ প্রচণ্ড গরম রয়েছে আজকে। এই দেখো অবস্থা একদম। তোমাদেরকে দেখানোর জন্য আমাকে আবার ছাদে আসতে হলো, কিন্তু ছাদের এখানে পা দেওয়াই যাবে না, কারণ প্রচুর গরম, একদম পুরো পাঁপড় ভাজা হয়ে যাব। তো মেঘটা দেখো এখন কালো অন্ধকার হয়ে রয়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে। তো হলে একটু ভালো হয়। এই টাওয়ারটা দেখো আমাদের বাড়ির সামনেই, দেখেছো প্রচুর মেঘ করেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, আর ব্লগটা এখানেই এন্ড করে দেবো, মানে কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি। তো চলো বন্ধুরা এখন একটু শোবো, আর বৃষ্টি হবে এক্ষুনি মনে হচ্ছে, তো হোক। আর একটু শোবো, ছেলেকেও ঘুম পাড়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সুস্থ থেকো আর ভালো থেকো, টাটা।